একটা কথা বলতে হবে, এই প্রেডিকশনগুলো দাদা যখন করছেন আমি ভাবছি যে এই অনলাইনে বসে এত সূক্ষ্ম বিচার করছেন, তাহলে যখন আপনারা চেম্বারে পৌঁছচ্ছেন তখন সেই বিচারের মাত্রাটা কোন লেভেলে না, যাচ্ছে? সেটা সেটা আলাদা লেভেলে। যারা আমার চেম্বারে আসেন তারা জানেন, এবং যারা এই মিডিয়ার দৌলতে আমার 13 বছর, 14 বছর, 16 বছরের পুরনো ক্লায়েন্টরাও আমার সাথে যোগাযোগ করে। এবং অবশ্যই আমার একটা বিশেষ কথা বলে দেওয়া দরকার, যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদেরকে বলে রাখা দরকার, আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, এই ইউটিউব চ্যানেলে কিন্তু স্পেশাল কিছু টিপস থাকে। স্পেশাল টিপস বলতে যেমন মাঙ্গলিক দোষের বিশেষ টিপস এবং মহাশিবরাত্রির বিভিন্ন পর্যায়ের কিছু উপায়। যেমন আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে মহাশিবরাত্রির দিন যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য একটা বিশেষ উপায় বা টোটকা বলবো, সেই টোটকাটা আগে বলে নেওয়া দরকার, তা নাহলে কখন যে আমাদের ওপার থেকে হ্যাঁ, বলে দেবে একদমই যে তাই। সময় শেষ হয়ে সময়। এসছে, তাই তখন বলাটা বাকি থেকে যাবে। তাই যিনি আছেন একটু অপেক্ষা করুন, আপনার ফোনের অ্যান্সার আমি দেব। তার আগে আমি এই বিশেষ টোটকাটা বলে নিই। বাড়িতে যদি পারদের শিবলিঙ্গ থাকে তো খুব ভালো, যদি বাড়িতে পারদের শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে বাড়ির সামনে যে কোনো শিব মন্দিরে আপনি যেতে পারেন। তামার ঘটের মধ্যে দুধ, গঙ্গাজল, সিদ্ধি পাতা, যে কোনো দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, সেই সিদ্ধি পাতা অল্প পরিমাণ ওই তামার ঘটের মধ্যে দেবেন। প্রথমে দুটো ঘটি নেবেন, একটা ঘটিতে প্রথমে অল্প করে গঙ্গাজল ঢালবেন শিবজির মাথায়, তারপর ভালো করে ভালো করে চন্দন, হলুদ চন্দন খুব রেয়ার পাওয়া যায় কিন্তু পাওয়া যায়, হলুদ চন্দনের প্রলেপ দেবেন শিবজিকে ভালো করে। তারপর আপনি যে দুধ, গঙ্গাজল এবং সিদ্ধি পাতা মিশ্রিত যে প্রলেপটা রয়েছে, সেই যে ঘটিতে করে যে ইয়েটা রয়েছে সেটা আস্তে আস্তে শিবজির মাথায় ঢালবেন এবং নিজের মনস্কামনা জানাবেন যে আমার যেন সামনের বছর জোড়ায় এসে তোমাকে এইভাবে আমি আবার শৃঙ্গার করতে পারি। এই বিশেষ হলুদ চন্দনের দিয়ে শৃঙ্গারটা করার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটা 28 বার জপ করবেন। এই পঞ্চাক্ষরী মন্ত্রটা 28 বার জপ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমরা শুনে নিলাম। এবার দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কে রয়েছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্যই জানবো ম্যাডাম। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম জয়ন্ত পোদ্দার। হ্যাঁ, ডেট অফ বার্থ। 6/1/1965। জয়ন্ত পোদ্দার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সময়? 6/1/1965 যেটা বার্থ আমার। হ্যাঁ, জন্ম জন্ম সময়। সময়টা বলুন। সময়টা আছে ভোর 4টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্ম সময় হচ্ছে তো ভোর 4টে। জন্ম সময়, সময় নয়, স্থান। স্থানটা আছে কলকাতা। কলকাতা। আচ্ছা। আপনার মনে হয় টেলিভিশনের সাউন্ডটা অন রয়েছে, ওটাকে অফ করে দিন। অফ করে দেবো? হ্যাঁ, আপনি ফোনে শুনুন। জয়ন্তবাবু, করে দিয়েছি ম্যাডাম। জয়ন্তবাবু, হ্যাঁ বলুন। অনির্বাণের অনুষ্ঠানে এই প্রথম দেখছেন তাই তো? আমি আপনার অনুষ্ঠানে এমনি টিভি চ্যানেল দেখেছি স্যার, কিন্তু আপনাকে কখনো আমি লাইনে পাই। আমি অনেক চেষ্টা করি। বহু চেষ্টা করেছেন না, লাইনে পাননি? হ্যাঁ, প্রথমবার লাইনে পেয়ে একটা কথা, প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশি, বৃশ্চিক লগ্ন, কিন্তু বর্তমান যে সময়টা আপনি আমাকে প্রশ্ন করছেন সেই সময়ে হোরারি হিসেবে আপনার প্রশ্নক্ষেত্রের প্রধান প্রশ্নকর্তা যে প্রশ্ন সেটা হচ্ছে মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে অস্থিরতার মধ্যে দিয়ে চলছি, এই মানসিক অস্থিরতাটাকে কবে দূর করতে পারবো, এবং ফাইন্যান্সিয়ালি লাস্ট 6.5 থেকে 7.5 মাস এতটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছি অনির্বাণ বাবু, যে জয়ন্তবাবু আপনার মাঝে মাঝে এমনও সিচুয়েশন হচ্ছে রাত্রিবেলার দিকে যে সব কিছু যেন শেষ করে দিতে পারলে ভালো হয়।
এই মানসিকতার মানুষ আপনি কোনোদিন ছিলেন না, সেই মানসিকতার মানুষ আপনি আজকে লাস্ট 6.5-7 মাস ধরে হয়েছেন। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক। শুনতে পেলাম না, কানে কম শুনি। হ্যাঁ স্যার ঠিক বলছেন আপনি। 100% ঠিক না 10% ঠিক? হ্যাঁ স্যার ঠিক বলছেন। 100% ঠিক বলছে অনির্বাণ না 10% ঠিক বলছে? 100%। 100%। 100%। হ্যাঁ স্যার 100% একদম। আচ্ছা, জীবনের এই পর্যায়ে এসে যেটা আপনি চাইছেন যে পরিবারটা পরবর্তী প্রজন্মকে কিভাবে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে যেতে পারি, তার জন্য যে আর্থিক সচ্ছলতার দরকার, সেই সচ্ছলতা নেই, কিন্তু তবু আমার দরকার একটা প্রপার ফাইনান্সিয়াল গেনিং, যে গেনিং থেকে আমি সংসারটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবো। এই মেনটেন করার জায়গাটা কিন্তু ঠিক নেই। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক বলছেন। ঠিক বলছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু জেনে নিলে কিন্তু হবে না, এখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তাহলে কি করতে হবে? একদম সরাসরি চেম্বারে পৌঁছে যেতে হবে। দমদম প্রাইভেট রোড, মধুরাম বিয়েবাড়ির পাশে। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক দিন সকাল 10:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 7596893900 এই নাম্বারে। জানতে জানতে একটা সময় আমাদের কৌতূহলটাও বোধহয় শেষ হয়ে যায়, কিন্তু সমস্যাগুলো আর শেষ হয় না, না, সমস্যা- কারণ আমরা সঠিক মানুষের কাছে পৌঁছতে পারি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আচার্য শ্রী অনির্বাণ সবসময় রয়েছেন আপনাদের জন্য, 25 বছর ধরে রয়েছেন, আরো আগামী আরো অনেকগুলো বছর ধরে তিনি থাকবেন আমাদের সঙ্গে, এইভাবেই প্রেডিকশন করবেন। কিন্তু অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়ার, কারণ এই জায়গাটাতেই আমাদের সমস্যা হয়ে যায়। আমরা ভাবি যে সবটাই সময়ের হাতে ছেড়ে দিই।